আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি। শাহেক শাহেক ভালো আছেন? আমি জি, বাংলাদেশ আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে বলছিলাম। চট্টগ্রাম, মাশাআল্লাহ, বলেন। জি। জি, আচ্ছা, আমি আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম এটা যে আমাদের দেশে অনেকগুলো মসজিদে, অধিকাংশ মসজিদে আল্লাহু এবং মুহাম্মদ পাশাপাশি লেখা থাকে। ঠিক আছে। হুম। এখন এসব মসজিদগুলো কি সালাত আদায় করতে পারবো এবং কি দান সদকা করতে পারবো? সালাত আদায় করতে তো অসুবিধা নেই, মসজিদে তো কোনো সমস্যা নাই। আর যারা লিখেছে তারা এই শিরকের উদ্দেশ্য করেনি, কিন্তু পাশাপাশি লেখার কারণে যারা দেখবে তারা হয়তো বিভ্রান্ত হবে। গোমরাহির খুব আশঙ্কা আছে যে আপনি মুসলিম জাতিকে আপনি ভুল মেসেজ দিচ্ছেন যে আল্লাহ এবং মোহাম্মদ হয়তো সমান সমান। হ্যাঁ, একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ লেখা আছে, সুতরাং এইরকম না। হ্যাঁ, এইরকম ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ মোটেই না। হ্যাঁ, ও ওপরে নিচে করে লিখে রাখো, ঠিক আছে, আল্লাহ ওপরে লেখা আছে মোহাম্মদ। হ্যাঁ, অথবা আল্লাহ আকবর, আল্লাহ আকবর লিখুক আর মোহাম্মদ রসুল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ রসুল, স্পষ্ট হয়ে গেল আল্লাহর বান্দা এবং রসুল। জি। আর পাশাপাশি ওইভাবে না লিখে একটু আহ যদি ওপরে নিচে লিখে, এটা বেশি সতর্কতা। কিন্তু আপনার সলাৎ পড়তে কোনো অসুবিধা নেই। সেটা কোনো মন্দির নয় যে নামাজ পড়া যাবে না। কথা বোঝা গেছে? সেটা কোনো চার্চ নয় যে নামাজ পড়া যাবে না। সেটা কোনো শিরকের পুকুরে আস্তানা নয়, তাদের অজ্ঞতার কারণে। আর বিদাতি সমাজ, মানুষ দেখা দেখি ধর্ম পালন করে, তাতে আপনার কোনো অসুবিধা নেই। আল্লাহ কবুল করুন, এর সংশোধনের তৌফিক দান।